প্রিয় দর্শক, আমি অনেক ভিডিও করি, অনেক কলা কৌশল তুলে ধরি দেশের আঞ্চলিক বিষয় নিয়ে। আজকে যেটা আমি যে কথাগুলো বলবো সেটা আমাদের চাটমোহরের ঐতিহ্যবাহী একটা বিল। সে বিলের নাম হচ্ছে কুড়াল বিল, বা এই বিলের আয়তন বর্গ অনেক বড়, সেটা আমি দেখাচ্ছি। আর এই আয়তনের মধ্যে আসলে যে আমাদের ফসল চাষিরা, কৃষকেরা আবাদ করে, পানির জলস্থাস কারণে বা পানি জলবদ্ধতা বেঁধে থাকার কারণে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের কুড়িল বিলের, সেই ক্ষয়ক্ষতিটা আমি সামনে আগায় দেখা। আসলে আমাদের যে অবস্থা, একটা কৃষকের স্বপ্ন থাকে মাঠে যদি ফসল হয় তার জীবনের শান্তি, বুক ভরা আশা থাকে যেন আমি এই ফসলটা কাটার পর আমার বউ বাচ্চা বা দেশ বিদেশ সকলের সাথেই আনন্দ করবো। আসলে এইভাবে যদি পানির একটা কলা কৌশল বা জলবদ্ধতা হয়, দেখেন এই মাঠটা ভরা ভুট্টা, আর আসলে যে অবস্থা সব কিছু জলবদ্ধতার কারণে নষ্ট হয়ে গেছে, চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছে। আমি সরকারের কাছে আবেদন করি আমার ফেসবুকের মাধ্যমে, যেন কুড়িল বিলের মাঝখান দিয়ে যে একটা শাখা নদী, সেটা যেন আসলে খনন করার জন্য দেশ ও দেশের ভালোবাসার জন্য যেন কল্যাণমূলক কাজ করে। আর ওই পাশে দেখাবো ধানের। আসলে আমাদের এই কুড়াল বিলের যে অবস্থা, আমাদের অত্র অঞ্চলে যে আসলে সরকারের একটি তহবিলে অনেক আয়তনবর্গ যে সমস্ত কল্যাণের অফিসিয়ালভাবে যে আলোচনা হয় চাটমোহরের যে শাখায় আমাদের কুড়াল বিল, সেই বিলটাই এইটা। আসলে এই বিলে যদি সরকার উদ্যোগ নেয় একটা ক্যানাল বা লাল খনন করার, তাহলে আমাদের এই কুড়াল বিলের যে অবস্থা, এই জলবদ্ধতা দূর হয়। বা মাঝে মধ্যে যেসব জমি এই দেখছেন সবুজে ঘেরা, বা ওদিকে এই সম্পূর্ণ জমিগুলো চাষবাস করার যে সুযোগ সুবিধাটা পাওয়া যাবে। আর যদি এইভাবেই থাকতে থাকে তাহলে আমাদের অনেক কৃষক জমি জমা আবাদ করার পর দেখা যায় এমন একটি চাপ সৃষ্টি হয়, হালকা বৃষ্টির পানি হলেই জমা পড়ে যায়। আর এই জলাবদ্ধতার কারণে অনেক চাষি সার বীজ দেওয়ার পরেও সে ক্ষয়ক্ষতির মোকাবেলা করে। যেমন ভুট্টা দেখালাম, আমি ধানের প্রতিশ্রুতিও দেখাইলাম। আসলে বিবেকের উপর প্রশ্ন করে আমার ভালোবাসার ভিডিওটা করলাম। যদি আমাদের চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর বা সারা বাংলাদেশে যে যেখানে আছেন, যদি কৃষি আলোচনা নিয়ে বসেন, তাহলে কৃষি অধিদপ্তরে আমাদের চাটমোহর উপজেলা কুড়িল বিলের আলোচনাটা সরকারের কাছে আহ্বান জানাই।